ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা এর আগে পড়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। হ্যাঁ, লেখক কে ছিলেন? নরহরি। এই গল্পটার নাম ছিল নরহরি দাস, আর লেখক ছিলেন উপেন্দ্র কিশোর রায়। তো সেই উপেন্দ্র কিশোর রায়ের ছেলে হচ্ছে সুকুমার রায়। ইনিও একজন ছোট গল্পকার, শিশু সাহিত্যিক। সে সুকুমার রায়ের গল্প যতীনের জুতো আজ আমরা পড়ব। তোমাদের পাতাবাহার বইতে 136 পৃষ্ঠা বের করো, তাতে আছে যতীনের জুতো, সুকুমার রায়। তো চলো পড়াটা শুরু করি। দেখো, যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। তার মানে কি, যতীন তাড়াতাড়ি জুতোগুলো ছিঁড়ে দেয়। তাই তার বাবা কিনে এনেছেন জুতো যতীনের জন্যে, আর বলছে যে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। তাহলে যতীন কি করে? ছিঁড়ে দেয়। ভালো করে চলেনি, লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে, কখনো চপ্পল মাটিতে ঘষে ঘষে চলে, সেজন্য তার জুতা বেশি দিন যায়নি। হ্যাঁ, এক মাসে এক জোড়া লেগে যায়। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। আগে কি হতো, তোমাদের রকম ছেলেরা সবাই পাঠশালায় গেলে, স্কুলে গেলে ধুতি পরতো। এখন তো তোমাদের জামা প্যান্ট আছে, কিন্তু আগে সব ধুতি পরে যেত। তো সেই ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসে তার যত্ন নেই। সে কোনো জিনিসের যত্ন নেই। ধুতিগুলো দুদিনে ছিঁড়ে যায়, চপ্পল এক মাসে এক জোড়া লাগে, বইয়ের দেখো বইয়ের সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো, বইয়ের কোনগুলা দুমড়ানো। দেখি অনেকে যত্ন যারা করতে জানে নেই, বইয়ের কোনগুলা মুড়ে যায়। আচ্ছা, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। আর তোমরা তো এখন খাতাতে লিখো, আগে স্লেটে লেখা হতো পেন্সিল দিয়ে, এই চক পেন্সিল দিয়ে লেখা হতো। হ্যাঁ, তাহলে সেই স্লেটটা ছিল উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়। আর যে পেন্সিলগুলো হাত থেকে পড়ে যায়, আর পড়ে গেলে কি হয়? ভেঙে যায়। তারা কাজে ছোট ছোট টুকরো টুকরো, আর পেন্সিলগুলো সব ছোট ছোট টুকরো টুকরো। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল, লেড পেন্সিলের গোড়া চিবানো। তাহলে কি করতো? লেড পেন্সিলের গোড়া চিবানো। লেডের কি পিছন দিকটাকে চিবাতে থাকবে। তাহলে চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাহলে তার অভ্যাস কি? লেড পেন্সিলটাকে চিবানো, আর চিবিয়ে চিবিয়ে কী করতো? একেবারে খেয়ে নিত। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুই কি বাড়িতে ভাত খেতে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? তাহলে মাস্টারমশাই তাকে বলেন, কারণ লেড পেন্সিলগুলো কী করে? চিবিয়ে চিবিয়ে খেয়ে দেয়। তাই বলছে যে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন জটি খুব সাবধানে রইল। তাহলে তার বাবা এনে দিয়েছে নতুন জুতো, আর বলে দিয়েছে যে এই জুতো নষ্ট হলে ওই ছেঁড়া জুতোই পরতে হবে। তাই নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল। পাছে ছিঁড়ে যায়, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে। তাহলে ছাদের থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে।
চৌকা ডিঙেবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়, কিন্তু ওই পর্যন্তই। দুদিন যেতে না পরেই তাহলে খুব সাবধানে চলতে থাকে, কিন্তু দুদিন পরে আবার যে সেই চটির মায়া ছেড়ে দুড়মুড় করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া। তাহলে চটি পরে যেতে যেতে হোঁচট খায়, পাথরে কুটাচ্ছে, এখানে কুট খাচ্ছে, ওখানে খাচ্ছে, লাফাচ্ছে। হ্যাঁ, তাহলে চটির মায়া ছেড়ে দুড়মুড় করে সিঁড়ি থেকে নামছে আর 10 বার হোঁচট খাচ্ছে। সব আরম্ভ হলো। কাজে 1 মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করলো। তাহলে একটা চটির একদিকটা হাঁ করলো, নিচে সে তলটা ছেড়ে গেছে। মা বললেন, ওরে ওই এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। তাহলে তার মা যতীনকে বলছে যে এই মুচি ডেকে করে চটিটা সেলাই করে নে, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, কিন্তু যতীন আর মুচি ডাকে না। চটির হাঁ বেড়ে চলে, আর চটিটার হাঁটা বেড়ে চলে। একটি জিনিসের যতীনের খুব যত্ন। তাহলে একটা জিনিসের যতীন খুব যত্ন করত। সে জিনিসটা কি বলতো? সেটি হচ্ছে তার ঘুড়ি। যতীন ঘুড়িটাকে খুব যত্ন করত। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। তাহলে ঘুড়িতে কাগজ চিটানো থাকে, সে যে ঘুড়িটা তার পছন্দসই হতো তাকে কি করত, সেই ছেঁড়া কাগজগুলোকে আবার চিটিয়ে দিত। তাহলে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিত, আর খেলার সময়টা সে কী করতো, ঘুরিয়ে উড়াতো। এই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তাড়া খেতে হতো। তাহলে ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে যেত, আর ছিঁড়ে গেলে কী করতো, ছুটতো। আবার তাকে কি করতে হতো, ঘুড়ি ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, দেখো কি বলছে, ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত, তার আঠা চাই বলে। তাহলে মায়ের কাছে গিয়ে রান্নাঘরে বলতো, মাকে আঠা দাও। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। আর কখনো হয়তো ঘুড়ির লেজ লাগাবে, হ্যাঁ, বা সুতো কাটতে হবে, তাহলে কাঁচির দরকার। তা কাঁচির দরকার হলে কী করতো, মায়ের সেলাই করার জন্য কী ছিল, একটা কৌটা ছিল, তাতে সুতা কাঁচি সব থাকতো। আর সে গিয়ে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত, সব ফেলে ফেলে রেখে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। আর যতীন যখনই ঘুড়ি উড়াতো তখন আর খাওয়া দাওয়া মনে থাকতো না। তোমরা যেমন কি করো, খেলাধুলা করলে খাওয়া দাওয়া সব ভুলে যাও, যে খেতে হবে কি না কোনো মনে থাকে নেই, সব খেলতে থাকো। সেই রকম যতীন কী করতো না, ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। তাহলে একদিন কি করলো, যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। গাছে চড়ছিল, গাছে উঠছিল, আর উঠতে গিয়ে কি যে কোনো খোঁচা লেগে তার কাপড়টা ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিয়ে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পরাই মুশকিল। তাহলে বইগুলা রেখে চটি পায়ে দিয়ে গিয়ে দেখছে যে
চটিটা এতটা ছিঁড়ে গেছে যে পরা মুশকিল, আর পরাই যাবে না। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। কিন্তু যখন সিঁড়িতে নামছে সে সময় আর তার মনে নেই। সে 2-3 সিঁড়ি ডিঙ্গিয়ে নামতে লাগলো। আর ও কী করে, যখন সিঁড়িতে নামে তখন লাফিয়ে লাফিয়ে নামে। হ্যাঁ, তাহলে একটা সিঁড়িকে বাদ দিয়ে আর একটার উপরে পা ফেলে, তাহলে সেইভাবে নামছে। তাতে কি হলো যে সে 2-3 সিঁড়ি ডিঙ্গিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভেঙচাতে লাগলো। মানে নিচের চটির নিচটা একেবারে ছিঁড়ে গেল। যেমনই সে শেষ 3টা সিঁড়ি ডিঙ্গিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শ্রুত করে সরে গেল। আর যেই কী করলো, 3টি সিঁড়ি ডিঙ্গিয়ে লাফিয়ে পড়েছে, মানে 2টা ধাপ ছেড়ে পরেরটাই লাফিয়ে করে নামছিল, আর অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সরে গেল। আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নাই। আর তারপরে সেই চটি তাকে নিয়ে চললো কোথায় তার ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখল সে কোন অচেনা দেশে এসে পড়েছে। তাহলে চটিটাকে নিয়ে ছুটতে লাগলো। আর সেই ছুটতে ছুটতে এমন এক জায়গায় গেল, যতীন দেখলো যে সেখানে কোনো এক অচেনা দেশ। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। আর সেই দেশে যেখানে পৌঁছল সেখানে দেখছে যে অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো। সেই মুচিগুলা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। এরপর সেখানে যত মুচি ছিল তারা কাছে এসে কী করলো, তার পায়ের থেকে ছেঁড়া চটি জোড়া খুলে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, আর সেই মুচিগুলার মধ্যে একজন ছিলেন মাতব্বর গোছের। সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ। তাহলে সেই মুচিগুলার মধ্যে মাতব্বর যে সে যতীনকে বলছে, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ। দেখো দেখি, আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। যে জুতোগুলার প্রাণ বেরিয়ে যেত, জুতোগুলো মারা যেত, মানে জুতোগুলো তো সে ছিঁড়ে গেছে পুরা। তাই বলছে একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। যতীন ততক্ষণে একটু সাহস হয়েছে, যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? সে বলছে, কঠিন তো, জুতোর প্রাণ বেরিয়ে যাবে, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি? তাহলে মুচিরা বলছে, তা না হলে কি, জুতোর তো প্রাণ আছে। তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না? তাহলে মুচিরা বলছে যে ওদেরও প্রাণ আছে। তোমরা যে জুতা পরে জোরে জোরে হাঁটো, ওদের কি জুতোদেরকে লাগে না? লাগে, খুব লাগে। লাগে বলেই তো ওরা মচমচ করে। দেখবে দেখি, নতুন জুতো পরলে সেটা কি হয়, মচমচ করতে থাকে, কাঁচমচ কাঁচমচ, বা জলে ভিজালে জুতোটা কি হয়, মচমচ করে। তাই বলছে জুতো পরলে মচমচ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছিলে, আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? তাহলে মুচিরা বলছে যে যখন তুমি কি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে, আর ওঠানামা করলে কি করে,
দুটো সিঁড়ির ধাপ বাদ দিয়ে করি, পরের সিঁড়িয়ে পা লাফিয়ে লাফিয়ে উঠে আবার লাফিয়ে লাফিয়ে নামে। তো তাই বলছে ওঠানামা করেছিলে, আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, না মানে চটিগুলার সাইডগুলা কেটে গিয়েছিল। তখন কি ওর লাগেনি? বলছে চটিগুলাকে কি লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যেই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। আর বলছে যে চটিগুলাকে খুব লাগছিল বলেই চটিগুলা তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর। তাহলে মুচিরা বলছে যত রাজ্যের ছেলেদের, যারা স্কুলে যায় ছোট ছেলেদের জিনিসপত্রের ভার বলছে আমাদের উপর। কারণ কার ব্যাগটা সেলাই করে দেয়া, কার জুতো সেলাই করে দেয়া, হ্যাঁ, এসব কাজ। সেই জন্যে বলছে যত ভার আমাদের উপর। তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই, আর যেসব ছেলেরা অযত্ন করে তাদেরকে কি করে? শিক্ষা দেয়। মুচি যতীনের হাতে ছেঁড়া দিয়ে বলল, নাও সেলাই করো। তাহলে এরপরে মুচি কী করলো? যতীনের হাতে সেই ছেঁড়া চটিটা দিয়ে বলছে নাও সেলাই করো। বলে তুমি সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না। সত্যি কথা, যতীন তো আর কোনোদিন সেলাই করেনি, শুধু পরে ছিঁড়ে ফেলে দেয়। তাই বলছে আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। বলছে যে আমরা করি না, সেটা কে করে? মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো? তাহলে তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো? তাহলে কি? মুচি হাসে বলছে যে এটা কি তোমাদের দেশ? হ্যাঁ, যে করব না, আমি এখানে জুতো সেলাই করব না, এ কথা বললে হবে? এটা মুচিদের দেশ। তাই মুচিরা বলছে এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না এটা বললেই হলো? এই ছুঁচ সুতো নাও সেলাই করো। আর মুচি ছুঁচ সুতো দিচ্ছে, এই ছুঁচ সুতো নাও সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। আর যখনই মুচি এসব বলল, এই সুতো নাও, তোমাদের কি এটা দেশ? যা পারে কথা বললেই হয়ে যাবে, চলবে কি নেই? তাহলে বলছে এই নাও ছুঁচ সুতো, হ্যাঁ সেলাই করো। যতীনের রাগ তখন কি হলো? কমে এসছে, আর তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। তাহলে যতীন বলছে আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। মুচি বলছে আমি দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হবে, কিন্তু তোমাকেই করতে হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। আর যতীন ভয়ে ভয়ে এখন জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, আর সেলাই করতে গিয়ে কি হলো? হাতে ছুঁচ ফুটে গেল। দেখো, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড় ব্যথা হয়ে গেল। আর জুতো সেলাই করতে হলে কি করতে হবে? ঘাড়টা নিচু করে নিচের দিকে মুখ করে সেলাই করতে হবে, আর অনেক সময় লাগছে। হ্যাঁ, হাতে ছুঁচ ফুটে যাচ্ছে, তাই ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো। আর অনেক কষ্ট করে কী করলো? যে একটা একটা মাত্র চটি সেলাই হলো। হ্যাঁ, এক পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব। যে একটা হয়েছে, আর একটা চটি কালকে করব। এখন খিদে পেয়েছে, যে খিদে পেয়েছে, আজকে করব না, কাল করব। মুচি বলল, সে কি? সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। তাহলে মুচি বলছে সে সব কাজ তোমাকে শেষ করতে হবে, মানে
দুটো চটিয়ে সেলাই করতে হবে, একটা হয়েছে আর একটাও সেলাই করতে হবে। তাই বলছে সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না। এক পাটি চটি এখনো বাকি আছে, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে। তাহলে এখনো এক পাটি চটি বাকি আছে, তাহলে সেটা সেলাই করো, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে। তুমি যে হুড়মুড় দৌড়ে ছুটে যাও সেটা কমাতে হবে, তাহলে আস্তে আস্তে চলা শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। আর এমনভাবে চলতে হবে যে জুতার উপরে যেন কোনো অত্যাচার না হয়, জুতাটা কষ্ট না পায়। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তাহলে তুমি আগে জুতোটা সেলাই করো, একটা করেছো আর একটা সেলাই করো, তারপরে তোমাকে আস্তে আস্তে চলা শিখতে হবে, যাতে চটির কোনো কি কষ্ট না হয়, ওকে না লাগে। এরপরে তুমি যাবে কি দর্জির কাছে, সে দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরও কি কি জিনিস নষ্ট করেছ দেখা যাবে। তো এখন আপাতত বলছে তুমি জুতা সেলাই করো, জুতা সেলাই করার পরে দর্জির কাছে যাবে, সেখানে তোমার কাপড়টা সেলাই করবে, তারপর আবার দেখতে হবে তুমি কি কি জিনিস নষ্ট করেছ। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, আর যতীন তখন আর পাচ্ছে না, তার চোখে জল, মানে কাঁদতে আরম্ভ করেছে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। তাহলে অনেক কষ্টে কাঁদতে কাঁদতে আরেকটা চটিও সেলাই করলো। ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না, তাহলে সেই আরেকটা কি চটিটা সেটা বেশি ছেঁড়া ছিল না, সেই জন্যে তাড়াতাড়ি হয়ে গেল। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। এরপরে যখন জুতো তার সেলাই হয়ে গেল, এরপরে তাকে নিয়ে গেল কোথায়, 5 তলা উঁচু বাড়ির কাছে। সেই বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে, আর সে বাড়িতে একটা সিঁড়ি আছে, সেটা 1 তলা থেকে একেবারে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে, তাহলে যেটা 1 তলা থেকে 5 তলা উঠে গেছে সেই সিঁড়িটা, সেখানে যতীনকে নিয়ে গেছে, আর যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, যে এখন তুমি এখান থেকে এবারে নিচের থেকে উপরে উঠে যাও, আবার নেমে এসো। তাহলে তুমি 5 তলা উঠো, আবার নেমে এসো। দেখো আস্তে আস্তে একটি একটি করে উঠবে নামবে। তাহলে প্রতিটা ধাপে, সিঁড়ির যে ধাপ আছে প্রতিটাতে মেরে মেরে উঠতে হবে, আবার প্রতিটা ধাপে মেরে মেরে নামতে হবে। এবং আস্তে আস্তে যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি। কি বললো মুচিরা, যে হয়নি, কারণ তুমি 3বার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ। তাহলে কি করেছে, যে 3বার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ, মানে সিঁড়ির ওই যে ধাপগুলা থাকে একটা ছেড়ে করে আবার আগের ধাপে পা দিয়ে দিয়ে করে উঠেছে। 5বার লাফিয়েছ, আবার 5বার লাফিয়েছে। 2বার 3টে করে সিঁড়ি ডিঙ্গিয়েছ, আর 2বার বলছে 3টা করে সিঁড়ি ডিঙ্গিয়েছ। আবার উঠো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটা সিঁড়ি ডিঙ্গবে না, মানে কোনো সিঁড়ি ডিঙ্গানো চলবে না, প্রতিটা সিঁড়িতে পা মেরে মেরে উঠতে হবে, এবং আস্তে আস্তে উঠতে হবে আর নামতে হবে।
এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করেছিল। তাহলে একবার 5 তলা উঠেছে, তখন কখনো লাফিয়ে, কখনো ঝাঁপিয়ে সিঁড়ি, একসঙ্গে 2টা সিঁড়িকে বাদ দিয়ে লাফিয়েছে, এইভাবে উঠেছে আবার নেমেছে। তাহলে মুচিরা সেটা দেখেছে, তাই বলছে ওইসব করা চলবে না, তুমি আবার উঠো, আর একটু লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙ্গোবে না, মানে ডিঙ্গিয়ে চলা যাবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। তাহলে 5 তলা উঠেছে, নেমেছে, তো কী হচ্ছে, পাগলা টনটন করছে। সে এবার আস্তে আস্তে উপরে উঠল। এখন আস্তে আস্তে উপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো, তারপরে আবার আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা এবার মন্দ হয়নি, বলছে এখন খুব ভালো হয়েছে, ওঠা নামাটা এখন ঠিক আছে, তাহলে চলো দর্জির কাছে। এরপর মুচিরা বলছে, চলো এখন দর্জির কাছে। এই বলে তারা তাকে একটা মাঠে নিয়ে গেল। এরপরে যতীনকে মুচিরা কী করলো, একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে, আর সে মাঠের মধ্যে কি আছে, শুধু দর্জিরাই আছে, সেলাই করছে। যতীনকে দেখে তারা কাছে এসে জিজ্ঞাসা করল, কি কি ছিঁড়েছ? তাহলে মুচিরাকে নিয়ে গেছে সে মাঠে, সেখানে দর্জিরা আছে। দর্জিরা দেখে যতীনকে জিজ্ঞাসা করছে, বলে কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মুচিরাই বলছে যে নতুন ধুতিটা কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়। তাহলে দর্জিরা বলছে কি, নতুন ধুতি ছিঁড়েছে, এটা বড় অন্যায় হয়েছে, বড় অন্যায়, শিগগির সেলাই করে। তাহলে যতীনের আর না বলবার সাহস হলো না। তাহলে বলছে বড় অন্যায় করেছ, শিগগির ধুতিটা সেলাই করো, তাকেই বলছে। যতীনের আর না বলবার সাহস হলো না। সে সূচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। এরপরে সে যতীন আর কি করবে ভয়ে, সে সূচ সুতা নিয়ে বসে গেল। সূচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবে মাত্র 2-1 ফোঁড় দিয়েছে, মানে সে ধুতিটা তার সেলাই করছে, নতুন ধুতি, ছেঁড়া ধুতি, 2-1 ফোঁড় দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে, খোলো খোলো। তাহলে সে তার ভালোভাবে সেলাই করতে জানেনি, তো একটু সেলাই করছিল, কিন্তু দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে, যে তুমি সেলাই যেভাবে করছো ওটা হয়নি, খোলো খোলো, সেলাইটা খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। আর যতীন যতবার তার ছেঁড়া ধুতিকে সেলাই করতে যায়, আর সে দর্জিরা বলে যে হয়নি, খোলো খোলো। শেষে সে একেবারে পর সে কেঁদে ফেলল, বলল, আমার বড্ড খিদে পেয়েছে। যতীন আর পাচ্ছে নি, কেঁদে ফেলছে আর বলছে কি, যে আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না। যে বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না। ছাতা ছিঁড়ব না, মানে ছাতাও ছিঁড়ে দেয়। দেখো, জুতা ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, আর ছাতাও ছিঁড়ে দেয়। বলছে আমি আর কখনো এসব করব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, ওরা হেসে হেসে বলছে, খিদে পেয়েছে, তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। ওই কাঁদছো কেন, খিদে পেয়েছে তো তোমার খাবার জিনিস আমাদের কাছে ঢের আছে, দর্জিরা বলছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতকগুলো এনে দিল।
তাহলে কাপড়ে দাগ দেয় পেন্সিলগুলা, সেইগুলা এনে দিল। কারণ এ কী করে, পেন্সিলগুলোকে চিবিয়ে দেয়। হ্যাঁ, তাই দর্জিরা বলছে যাও তোমার খাবার অনেক আছে। আর তাই তারা কী করলো, কাপড়ে দাগ দেওয়া পেন্সিল কতকগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো। তাহলে দর্জিরা বলছে যে তুমি তো পেন্সিল চিবাতে ভালোবাসো, এইগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই। তাহলে এই যে পেন্সিলগুলো আছে এগুলা তুমি খাও, তোমাকে খেতে এগুলো খুব ভালো লাগে তো, আর কিছু আমাদের কাছে নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। আর দর্জিরা যে যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। আর কাঁদতে কাঁদতে যতীন মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো। আর এই সময় কি হলো, আকাশে বোঁ বোঁ শব্দ হলো। আর যতীনের তালি দেওয়া সাধে ঘুড়িটা ঘোঁত খেয়ে এসে তার কোলের উপর পড়ল। তাহলে কি করলো, কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েছে, এমন সময় আকাশে বোঁ বোঁ করে শব্দ হলো। আর যতীনের তালি দেওয়া মানে সেই ছিঁড়ে গেছিলো কিন্তু তবু চিটানো আছে, সেই ঘড়িটা তালি দেওয়া স্বাদের ঘড়িটা গোঁত খেয়ে মানে সে ঘুরে ঘুরে এসে তার কোলের উপর পড়ল। ঘুড়িটা ফিস ফিস করে বলল, আর ঘুড়িটা তার কাছে এসে বলল কি, তুমি আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আর সেই ঘুড়িটা আসলো তার কানের কাছে, ও তো শুয়ে পড়ে আছে, আর বলছে যে তুমি আমাকে যত্ন করেছো, কারণ ঘুড়িটা ছিঁড়ে গেল তাকে সেই চিটিয়ে চিটিয়ে সারিয়ে রাখে, সেই জন্য বলছে তুমি আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। ঘুড়িটা বলছে তোমাকে সাহায্য করতে এসেছি, আর আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উঠে গেল। আর যতীন যেই ঘুড়ির লেজটা ধরল, তেমনি ঘুড়িটা অমনি শোঁ করে আকাশে উড়ে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। আর যেই শুনতে পেল যে যতীনকে ঘুড়িটা লেজে ধরে নিয়ে যাচ্ছে, দর্জিরা কী করলো, বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জোড়াজোড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। আর দড়িটা সুতোটা কেটে দিয়ে কী হবে, আর তো ঘুড়ির উপরে উঠতে পারবে না। আর তখন যতীন আর ঘুড়ি একসাথে জোড়াজোড়ি হয়ে ঘুরতে ঘুরতে নিচে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। আর ঘুড়িটা আর যতীন আকাশ থেকে কী হয়েছিল, ঘুড়িটা ওকে নিয়ে যাচ্ছিল, উপরে উঠাচ্ছিল, তাহলে ঘুরে ঘুরে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে। কি হলো, যেই তার ঘুম ভেঙে গেছে, দেখছে যে যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে। আর কি হচ্ছে, তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মানে এখানে কি হলো বলো, ওই যে সে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে নামতে থাকে, আর ছিঁড়া জুতো পরে সে নামছিল, আর নামতে নামতে কী হয়েছিল, হোঁচট খেয়ে পড়ে গেছিলো, আর মাথায় খুব যন্ত্রণা হয়েছিল, দিয়ে আঘাত লাগতে সে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সে অজ্ঞান হয়ে পড়ার ফলে সেও সেই স্বপ্ন দেখছিল। জুতোগুলো কী করছে, তাকে বন বন করে নিয়ে চলে গেল মুচিদের কাছে। হ্যাঁ, আর মুচিরা কী করলো,
দেখে তাকে বলছে তুমি নিজেই সেলাই করো তোমার চটি। কিন্তু যতীন অনেক কষ্টে একটা যোদ্ধা সেলাই করতে পারলেও আর একটা পারেনি। হ্যাঁ, এখন জোর করে তাকে সেটাও সেলাই করালো, সেইগুলা সেই স্বপ্নে দেখতে পাচ্ছে। এরপরে তারা কি করলো, অনেক কষ্টে যখন জুতো সেলাই করলো, তারপরে বলছে তোমাকে চলা শিখতে হবে, আস্তে আস্তে চলা, যাতে জুতোর কোনো কষ্ট না হয়। তাই তাকে একটা 5তলা বাড়ির কাছে নিয়ে গেল, আর গিয়ে তাকে বলল যে একটা একটা সিঁড়ির ধাপে ধাপে করে 5তলায় উঠো আর নামো। কিন্তু প্রথমে সে লাফি লাফি চলছিল, হ্যাঁ, উঠে আবার নেমে এসছে। কিন্তু মুচিরা বলছে না, এটা হয়নি, প্রতিটা ধাপে পা ফেলতে হবে এবং একবারে উপরে উঠতে হবে আর নেমে আসতে হবে। আবার আবার গেল উপরে উঠে আবার নিচে নেমে এলো। তারপরে মুচিরা কী করলো, একে নিয়ে গেল আগে সেই দর্জির কাছে, একটা মাঠের মধ্যে যেখানে অনেক দর্জি বসে আছে। এরপরে সেখানেও কি হলো, যে দর্জি নিজের সেলাই না করে একে সুতা দিয়ে দিল যে তুমি নিজে সেলাই করো তোমার নতুন ধুতি। হ্যাঁ, তো অনেক কষ্ট। তো এইভাবে সে ধুতিও সেলাই করলো। তারপরে কি হলো, ক্লান্ত হয়ে করে সেখানে ঘুমিয়ে পড়েছিল। দিয়ে সেখানে কি আসলো, যে ঘড়িটা ছিল, যাকে যত্ন করে অনেক, হ্যাঁ, সেই ঘুড়ি এসে তাকে নিয়ে আকাশে যাচ্ছিল। কিন্তু কি করলো, দর্জিরা তার সুতোটা কেটে দিল। কেটে দিতে ঘড়ি আর নিয়ে যেতে পারলো না, জোড়াজোড়ি হয়ে করে নিচে পড়ে গেল। তারপরে কি হলো, যেই মাটিতে পড়েছে অমনি যতীনের ঘুম হয়ে গেল, যে ইস, আমি তো স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, আর মাথা যন্ত্রণা করছে, কারণ সেই সিঁড়ি থেকে পড়েছে। তাই বলছে কি, অমনি সে চমকে উঠলো, ঘড়িটা কি হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠলো। তারপরে তাকে ডাক্তার ঘর নিয়ে গেলো, আর করলো ওষুধ দিল, সে সেরে উঠলো। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। আর তার মাথায় লেগেছিল, আঘাত হয়ে গেছিল, সে খুবই দুর্বল হয়ে গেছে। সে ফুর্তি নেই, তার আনন্দ নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। আর তখন থেকে সে লাফিয়ে ঝাঁপিয়ে চলতেও পারে নেই, হ্যাঁ, আর চুপচাপ থাকে। তা নইলে এক জোড়া জুতো 4 মাস যায়, এরপরের থেকে তার কি হচ্ছে, এক জোড়া জুতো 4 মাস চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে গল্পটা শুনে কি মনে হলো, যে সব কিছু যত্ন করতে হয়, হ্যাঁ, ভালোভাবে ব্যবহার করতে হয়, না হলে কি হবে, সেও তার কঠিন শাস্তি দিয়ে জুতাটাকে ছিঁড়ে দিত। সে কী করলো, জুতো একদিন এমন একে ফেলে দিল যে তার মাথায় লেগে গেল, হ্যাঁ, মাথায় যন্ত্রণা হলো, শরীর খারাপ হলো, কি, আর তারপরেই কি সব শুধরে গেল। সে স্বপ্ন দেখতেছিল পড়ে যাওয়ার পরে, যে তাকে মুচিরা কোথায়, এই চপ্পলগুলো কোথায় তাকে নিয়ে চলে গেছিল। এরপরে মুচিদের কাছে গেল, মুচিরা কিন্তু একেই সেলাই করালো, হ্যাঁ। এরপরে তাকে হাঁটা চলা শেখালো, যে ভালোভাবে চলতে হবে, না হলে জুতোর কষ্ট হবে। এরপরে তারা দর্জির কাছে নিয়ে গেল, সেখানে সে নিজেকেই ধুতিটা, তার নতুন ধুতি সেলাই করতে হলো। কিন্তু ঘড়িটা কি করেছিল, তাকে সাহায্য করতে এসেছিল, কারণ সে ঘড়িটার যত্ন করে বলেই তো সে ঘড়ি তাকে সাহায্য করতে এসেছিল, সে স্বপ্নেও দেখেছে। হ্যাঁ, তাহলে যাকে যত্ন করবে সে তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, যদি জুতোগুলোকে যত্ন করো তাহলে তারাও তোমাকে সাহায্য করবে, অনেক দিন যাবে। হ্যাঁ, ধুতি, জামা,
যদি বেশ যত্ন করে রাখো তাহলে বেশি দিন যাবে, ছিঁড়বে না কি। আর সেই জন্যে ঘড়িটা কী করলো, ঘড়িটাকে যত্ন করেছিল বলে সে এসেছিল তাকে নিয়ে যেতে, অনেক কষ্ট হচ্ছে ভেবে। আচ্ছা, তাহলে গল্পটা এই পর্যন্তই। এরপরে প্রশ্ন উত্তরগুলো আছে, তোমরা গল্পটা পড়বে বারবার। তো আজকে এ পর্যন্তই, কেমন?